হ্যালো স্টুডেন্টস, আমার চ্যানেলে তোমাদেরকে স্বাগত। শুরু করছি ক্লাস 12-এর সেমিস্টার 3 থার্ড সেমিস্টারের ইতিহাস ক্লাস পর্ব 2। তোমাদের যে প্রথম অধ্যায়টা আমি আজকে দিয়েছিলাম তার সেই অধ্যায়টাই কন্টিনিউ করছি। দেখো, পর্যটকদের দৃষ্টিতে ভারত। প্রথম অধ্যায় কী আছে? পর্যটকদের দৃষ্টিতে ভারত, ক্লাস 12-এর থার্ড সেমিস্টারের ইতিহাসের প্রথম চ্যাপ্টারটা থেকে আমি তোমাদের আজকেই ক্লাস দিয়েছি। আজকে সেকেন্ড ক্লাস। তো চলো শুরু করি ক্লাসটি। এই বিষয়টি নিয়ে আমরা আজকে আলোচনা করব এবং এখানে আমরা অবশ্যই প্রশ্ন উত্তর করব। তোমরা জানো ক্লাস 12-এর থার্ড সেমিস্টারও কিন্তু তোমাদের 40 নম্বরের এমসিকিউ আছে। সেই 40 নম্বরের এমসিকিউতে 40-এ 40 তোমাদেরকে পেতেই হবে, ঠিক আছে? আর একটা কথা, যারা টিউশন পড়তে পারছো না তারা অবশ্যই তোমরা আমার চ্যানেলটা ফলো করো। আমি কথা দিচ্ছি, তোমরা যদি আমার চ্যানেলটা রেগুলার প্রত্যেক দিন ফলো করো, তোমরা কিন্তু প্রত্যেকে কিন্তু খুব ভালো ভালো রেজাল্ট করবে। আমি এটুকু তোমাদের কথা দিচ্ছি। যারা টাকার জন্য পড়তে পারছো না, টিউশন নিতে পারছো না, তারা যদি আমার চ্যানেলটা অবশ্যই একটু ফলো করো, তোমরা অবশ্যই কিন্তু লাভবান হবে, তোমরা উপকৃত হবে, তোমাদের রেজাল্ট ভালো হবে, ঠিক আছে? তো সুতরাং তার জন্য কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখতে হবে আর একটু বন্ধুদের কাছে শেয়ার করতে হবে। চলো শুরু করে দিই ক্লাস 12-এর থার্ড সেমিস্টার ইতিহাসের ক্লাস পর্যটকদের দৃষ্টিতে ভারত, এই অধ্যায়ের দ্বিতীয় পর্ব। চলো শুরু করছি। দেখো, প্রথম প্রশ্ন, মার্কো পোলো কোথায় জন্মগ্রহণ করেন? উত্তর ইতালির ভেনিস শহরে। 2 নম্বর প্রশ্ন, মার্কো পোলোর পিতার নাম কি? উত্তর নিকালো পোলো। 3 নম্বর প্রশ্ন বলছে, মার্কো পোলো যখন দক্ষিণ ভারতে আসেন তখন দক্ষিণ ভারতের কয়টি হিন্দু রাজ্য ছিল? উত্তর হয়ে যাবে 4টি। পরের প্রশ্ন দেখো, মার্কো পোলো দক্ষিণ ভারতের কোন রাজ্য ভ্রমণ করেন? উত্তর পাণ্ড্য রাজ্য। এটা এখানে একটু মনে রাখবে, পাণ্ড্য রাজ্যের রাজধানী ছিল কিন্তু মাদুরাই, ঠিক আছে? এটাও কিন্তু তোমাদের এমসিকিউ আকারে আসতে পারে যে পাণ্ড্য রাজ্যের রাজধানীর নাম কি। তো পাণ্ড্য রাজ্যের রাজধানীর নাম মাদুরাই। তারপরে দেখো, মার্কো পোলো যখন ভারতে আসেন তখন দিল্লির সুলতান কে ছিলেন? উত্তর জালালউদ্দিন ফিরোজ খলজি। মার্কো পোলোর ভ্রমণ বৃত্তান্ত কে লিপিবদ্ধ করেন? উত্তর হবে ইউল। তারপর প্রশ্ন দেখো, পাণ্ড্য বংশের শ্রেষ্ঠ রাজার নাম কি? উত্তর জটাবর্মন সুন্দর পাণ্ড্য। তারপরে প্রশ্ন দেখো, মার্কো পোলো কোন রাজ্যকে মাবর রাজ্য বলে উল্লেখ করেছেন? উত্তর পাণ্ড্য রাজ্য। মার্কো পোলো যখন মাবর রাজ্যের অপর নাম কিন্তু পাণ্ড্য রাজ্য, তোমরা একটু আগে প্রশ্নটা পড়েছো, আসেন তখন মাবর রাজ্যের রাজা কে ছিলেন? উত্তর কিন্তু মার বর্মন কুলশেখর পাণ্ড্য, ঠিক আছে? মার বর্মন কুলশেখর পাণ্ড্য। পরের প্রশ্ন দেখো, মার্কো পোলো তার ভ্রমণ কাহিনীতে মাবরে কতজন রাজার কথা বলেছেন? এখানে উত্তর হয়ে যাবে কিন্তু 4জন রাজার কথা বলেছেন। তারপরে দেখো, মুক্তো উৎপাদনে প্রসিদ্ধ ছিল কোন রাজ্য? অথবা প্রশ্নটা এইভাবে পড়তে পারে, কোন রাজ্যে মুক্তো ছিল জগৎ বিখ্যাত? উত্তর হবে কিন্তু পাণ্ড্য রাজ্য। স্টুডেন্টস, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটা শেয়ার করবে, সাবস্ক্রাইব করবে, পাশে থাকা বেল আইকন প্রেস করে রাখবে। তোমাদের ইতিহাস ক্লাস আমি কন্টিনিউ করছি ক্লাস 12-এর থার্ড সেমিস্টারে। তারপরে দেখো, বলছে পাণ্ড্য দেশে শহীদ হয়েছিলেন কে? উত্তর সেন্ট টমাস। সেন্ট টমাসের কবর কোন শহরে আছে? উত্তর সানথোম শহর। পরের প্রশ্ন, মার্কো পোলো মাবর রাজ্য থেকে কোথায় যান? উত্তর মুতফিলি বন্দর। তারপর দেখো, মুতফিলি বন্দর কোন রাজ্যে অবস্থিত? উত্তর বরঙ্গল রাজ্যে, যেটা বর্তমানে তেলেঙ্গানা নামে পরিচিত, ঠিক আছে? মুতফিলি বন্দর বর্তমানে তেলেঙ্গানা রাজ্য, যেটা সেখানে একটা রাজ্যের নাম ছিল, মানে তেলেঙ্গানা রাজ্যের আগের নাম ছিল বরঙ্গল রাজ্য। এই বরঙ্গল রাজ্যে কিন্তু মুতফিলি বন্দরটি অবস্থিত, ঠিক আছে? তারপরে মুতফিলি বন্দর কোন নদীর মোহনায় অবস্থিত? উত্তর হয়ে যাবে কৃষ্ণা নদী। তারপর দেখো, বরঙ্গল রাজ্যের কোন জায়গা হীরের জন্য বিখ্যাত ছিল? উত্তর গোলকোন্ডা। পরের প্রশ্ন, কোন রাজ্যের পাহাড়ে হিরে পাওয়া যেত? বরঙ্গল রাজ্যের। মার্কো পোলো ভারতে কোন জায়গায় প্রথমে আসেন? উত্তর হবে মালাবার উপকূলের কৈলম দেশ। মালাবার উপকূলের কৈলম দেশে। তারপরে প্রশ্ন, কোন রাজ্যের জঙ্গলে ও মাঠে গোলমরিচের গাছ দেখতে পাওয়া যেত? উত্তর কৈলম রাজ্য। মান্ডো বা মাবার রাজ্যের প্রধান রপ্তানি দ্রব্য কী ছিল? উত্তর মুক্তা। মার্কো পোলোর বর্ণনা অনুযায়ী মাবার রাজ্যের প্রথম শহীদ কে হন? এটা আগে আমি করিয়েছি, সেন্ট টমাস। তারপর দেখো, মার্কো পোলোর বর্ণনা অনুযায়ী পৃথিবীর সবচেয়ে উৎকৃষ্ট সুতি কাপড় কোথায় তৈরি হতো? উত্তর হবে কিন্তু মালাবার, ঠিক আছে? তো স্টুডেন্টস, এই পর্যন্ত থাকবো 23টা প্রশ্ন সেকেন্ড ক্লাসে। অবশ্যই আমি পরবর্তীকালে, অর্থাৎ খুব আবার 2-3 দিনের মধ্যেই বা 1-2 দিনের মধ্যেই আমি তোমাদের কিন্তু এই চ্যাপ্টার থেকে তৃতীয় পর্ব নিয়ে আসবো। ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটা শেয়ার করবে, সাবস্ক্রাইব করবে, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবে, ঠিক আছে? 40-40 পেতেই হবে। তোমাদের থার্ড সেমিস্টারে 40-40 পাওয়ার জন্য আমার চ্যানেলটা কিন্তু তোমাদের ফলো করতেই হবে। আমি এটুকু আশা রাখি, এখান থেকে তোমরা কিন্তু অবশ্যই উপকৃত হবে। আরও একবার
চ্যানেল যারা নতুন আছো তারা অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করো আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রেখো। তোমরা সফল হও, তোমাদের সাফল্য কামনা করি। ধন্যবাদ।